আমাদের আশেপাশে লতা পাতার যে বিভিন্ন রকমের ঔষধি গুণাগুণ রয়েছে তা আমরা অনেকেই জানি না। আমাদের না জানা তেমনই এক ভেষজ উদ্ভিদ হচ্ছে কুমারী লতা। গ্রাম বাংলায় এই কুমারী লতার অনেক রকমের ভেষজ ব্যবহার হয়ে থাকে। এই উদ্ভিদের কাণ্ড, মূল ও পাতা দিয়ে বিভিন্ন রকমের ভেষজ চিকিৎসা হয়ে থাকে। আমাদের এই চারপাশের পরিবেশে এরকম আরও অনেক উদ্ভিদ রয়েছে। এই উদ্ভিদগুলো আমাদের উপকারী বন্ধু, আমাদের দেহের বিভিন্ন রোগের ঔষধ হিসেবে কাজ করে। এইসব লতা পাতার মধ্যে রয়েছে মহৌষধি গুণাগুণ। এই লতা গোল উদ্ভিদ, এর ভেষজ গুণ সম্পর্কে আমাদের অনেকেরই কোনো ধারণা থাকে না। তেমনই এক ভেষজ গুণাগুণ সম্পন্ন উদ্ভিদ হলো কুমারী লতা। আজ এই লতার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। কুমারী লতা কিংবা কুমারিকা নামে পরিচিত এই লতা জাতীয় গোল উদ্ভিদটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত রয়েছে। এই উদ্ভিদটি বাড়ির আশেপাশের ঝোপঝাড়ে এই কুমারী লতা জন্মায়। এর পুরো গাছে ছোট ছোট কাঁটাযুক্ত এবং এটি তিতা স্বাদযুক্ত হয়ে থাকে। সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মায় এই উদ্ভিদ। কুমারিকা পাতা গোলাকার ও পরিপাক মসৃণ। কুমারী লতার কচি ডগার রং দেখতে অনেক সুন্দর হয়। এর লতা খুবই শক্ত। বর্তমানে এই কুমারী লতা প্রায় দেখা যায় না বললেই চলে। এই উদ্ভিদ বিলুপ্ত হওয়ার পথে। আগে ঝোপঝাড়ে লতানো অবস্থায় দেখা যেত এই কুমারী লতা। কুমারী লতার কচি ডগা হচ্ছে সাপের প্রিয় খাবার। আগে গ্রাম বাংলায় অবিবাহিত মেয়েদের প্রিমেনচুরাল সিন্ড্রোম এর ব্যথায় কুমারী লতার কচি ডগা পিষে রস খাওয়ানো হতো এবং এতে উপকার পাওয়া যেত। চমৎকার ফলাফলের জন্য এর নাম কুমারী লতা হয়ে ওঠে। এই কুমারী লতার কচি ডগা যদি একদিন বা 2 দিন পর পর 1 থেকে 2 সপ্তাহ খাওয়া যায় তাহলে পুরুষের শরীরের দুর্বলতা কেটে যাবে এবং যৌন শক্তি বৃদ্ধি পাবে। গনোরিয়া, বাত ও পায়ের ব্যথায় এই গাছের পাতা ও মূল ব্যবহৃত হয়। এর মূল শুকিয়ে পাউডার তৈরি করে বাত ব্যথার জন্য ব্যবহার করা হয়। রক্ত শূন্যতায়, আমাশয় ও জ্বরের জন্য এই পাতার রস নিয়মিত সেবনে উপকার পাওয়া যায়। তো বন্ধুরা, এছাড়াও রয়েছে কুমারী লতার আরও অনেক উপকারিতা। আজ এই পর্যন্তই বন্ধুরা। আমার এই ভিডিওটি কষ্ট করে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।